সৃজনশীল প্রশ্ন ৩। একটি বস্তুকে একটি অবতল দর্পণের সামনে ১০ সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। দর্পণের ফোকাস দূরত্ব ১৫ সেন্টিমিটার। মেরু কি? দর্পণ সূত্রটি লেখো ও এর প্রতীকগুলো ব্যাখ্যা করো। গাণিতিকভাবে উদ্দীপকের প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। উক্ত দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটি বাস্তব নাকি অবাস্তব রশ্মিচিত্র দিয়ে বিশ্লেষণ করো। তো আমাদের এখানে বলা হচ্ছে একটি বস্তুকে একটি অবতল দর্পণের সামনে ১০ সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। সো আমরা একটি অবতল দর্পণ চিন্তা করি। ধরলাম এটা একটা অবতল দর্পণ। সো এটা যে একটা দর্পণ হয়, এটা একটা অবতল দর্পণ। সো বলা হচ্ছে একটি বস্তুকে দর্পণের ১০ সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। কত সেন্টিমিটার? ধরলাম একটা বস্তু, এইটা দর্পণ থেকে ১০ সেন্টিমিটার দূরে অবস্থিত। আর বলে দেওয়া হচ্ছে এটার ফোকাস দূরত্ব ১৫ সেন্টিমিটার। তো এটা ধরলাম ফোকাস দূরত্ব, এটা ১৫ সেন্টিমিটার। তাহলে ফোকাস যদি ১৫ হয়, তাহলে এটার সেন্টার হবে কত? ৩০ সেন্টিমিটার দূরে। কারণ আমরা জানি ফোকাস দূরত্ব থেকে বক্রতার ব্যাসার্ধ দ্বিগুণ বেশি হয়। তাহলে ফোকাস এফ এটা কত? এটা হচ্ছে ১৫ সেন্টিমিটার। এটুক কত? এটুকু হচ্ছে ১৫ সেন্টিমিটার। ফাইন। আর পুরাটুকু হচ্ছে সি। এটা কত হবে? এটা হবে ৩০। এটুকু আমরা ছবি থেকে দেখে বুঝতে পারতেছি যে ফোকাস ১৫ সেন্টিমিটার দূরে আর সেন্টার ৩০ সেন্টিমিটার দূরে। আর বললো কি একটা বস্তু রাখা হয়েছে কত? ১০ সেন্টিমিটার দূরে, মানে ফোকাসের ভেতরে। তাহলে একটা বস্তু রাখা হয়েছে সে এই জায়গায়। তাহলে কি ফোকাসের ভেতরে কত দূরত্ব? ১০ সেন্টিমিটার দূরত্বে। ওকে, ফাইন। আমাদেরকে বলা হয়েছে যে এই এই যে বস্তুটি তৈরি হলো এর বিম্ব কোথায় গঠিত হবে। তাহলে প্রতিবিম্বটা আমরা বের করার চেষ্টা করব। আর আরটি হচ্ছে বাস্তব, এটার যে বিম্ব গঠিত হবে দর্পণে সেটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে। ওকে, সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে মেরু কি? মেরু, একটা দর্পণের মেরু কি? মেরু হচ্ছে, আমরা যদি একটা দর্পণ নিই, দর্পণের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুকে বলা হয় মেরু। দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। সো এটা একটা বৃত্তাকার দর্পণ না? তাহলে এটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে দর্পণটা কেমন দেখা যাবে? এরকম গোল দেখা যাবে না? তো এটা গোলাকার দর্পণের যে মিডিলের পয়েন্ট যেটা, এই মিডিলের পয়েন্টটাকে বলা হয় কি? তার মেরু। এটা হচ্ছে সাইড থেকে আমরা দেখতেছি, এটা হচ্ছে কি সাইড থেকে দেখতেছি। সামনাসামনি দর্পণটা আসলে কি? এটা হচ্ছে আমার সামনাসামনি দর্পণটা। আর সাইড থেকে আমি যদি ঘুরাই তখন দর্পণটা এভাবে দেখা যায় সাইড থেকে। তো মেরু হচ্ছে কি একটা দর্পণের কেন্দ্রবিন্দু, একটা দর্পণের কি কেন্দ্রবিন্দু। আমি যে দর্পণের যে মধ্যবিন্দু যেটা, সেটাই হচ্ছে কি আর মেরু, দর্পণের পৃষ্ঠের উপরে অবস্থিত। আর তাহলে বক্রতার ব্যাসার্ধ কি? এখন বক্রতার কেন্দ্র কোনটা? বক্রতার কেন্দ্র হচ্ছে একটা দর্পণ যদি আমি বৃত্ত মনে করি, ওই বৃত্তের যে সেন্টার সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। মেরু কোনটা? মেরু হচ্ছে দর্পণের উপরে যেই মধ্যবিন্দু সেটাকে বলা হয় কি মেরু। তাহলে এটা হচ্ছে কি মেরু, দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দু। দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেরু। এখন নেক্সট কোশ্চেনটা হলো দর্পণ সূত্র। তাহলে আমরা মেরু কি বুঝলাম? মেরু হচ্ছে কি একটা দর্পণের মধ্যবিন্দু। ঠিক আছে, দর্পণ সূত্রটি লেখো এবং এর প্রতীকগুলো ব্যাখ্যা করো। দর্পণ সূত্র হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে দর্পণ সূত্র। তাহলে দর্পণ সূত্র কি? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। দর্পণ সূত্র কোনটি? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে দর্পণ সূত্র। আচ্ছা, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে কোনটা কি মিন করে? আমরা জানি f হচ্ছে কি ফোকাস দূরত্ব, f হচ্ছে কি ফোকাস দূরত্ব। আর ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। ভি হচ্ছে কি বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব মানে প্রতিবিম্বটা দর্পণ থেকে কতটুকু দূরে তৈরি তৈরি হয় সেটা হচ্ছে কি ভি। আর ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। ইউ হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে এটা দিয়ে আমি কি করতে পারবো? মনে করো এটা একটা দর্পণ, দর্পণের সামনে আমি একটা বস্তু এখানে রাখলাম। ফাইন, তাহলে এটার দূরত্ব যেটা সেটা হচ্ছে কি ইউ। এটা হচ্ছে কি ইউ। আর ধরলাম এটার যে প্রতিবিম্ব সেটা তৈরি হচ্ছে এইখানে।
ধরলাম এখানে তৈরি হচ্ছে প্রতিবিম্বটা, তাহলে প্রতিবিম্ব যদি এখানে তৈরি হয় তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি ভি। আর এই যে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা হচ্ছে কি এফ, ইউ ভি এফ। তাহলে সূত্রটা কি, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। ইউ হচ্ছে কি বস্তুর দূরত্ব, যে বস্তুটা আমি রাখবো দর্পণের সামনে, সে আমি একটা দর্পণের সামনে দাঁড়ায় আছে, তাহলে আমি হচ্ছে আমার যে দূরত্ব দর্পণ থেকে সেটা হবে ইউ। আর আমাকে যে দেখা যাবে দর্পণে, আমার যে প্রতিবিম্ব দেখা যাবে সেটার দূরত্ব হচ্ছে কি ভি। আর দর্পণের যে ফোকাস সেটা হচ্ছে কি এফ। তাহলে এটা হচ্ছে দর্পণ সূত্র। দর্পণ সূত্র কি, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে পরীক্ষাতে আসলে আমরা এভাবে এটা লিখবো, লিখে দেখাবো এখানে, এখানে এফ ইজ ইকুয়াল টু ফোকাস দূরত্ব, ভি ইজ ইকুয়াল টু কি বিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে কি বস্তুর দূরত্ব। ভেরি গুড। আচ্ছা, তো এখন বলা হচ্ছে গাণিতিকভাবে উদ্দীপকের প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে আমরা আমাদের উদ্দীপকে ফিরে যাই। আমরা নতুন করে আঁকে। উদ্দীপকে কি বলা হয়েছিল, যে একটা দর্পণ, দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত, 15 সেন্টিমিটার। এফ হচ্ছে কত, 15 সেন্টিমিটার। এফ হচ্ছে কত, 15 সেন্টিমিটার। আচ্ছা, আর 15 সেন্টিমিটার যদি হয় তাহলে এটার সেন্টার কত হবে, এর থেকে আরো দূরে, তাহলে ওটা হবে কত, 30 সেন্টিমিটার দূরে। এটা হবে সেন্টার মানে সি। সি হবে কত, 30 সেন্টিমিটার, কারণ আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমাদের এখানে এফ কত, এফ হচ্ছে 15 সেন্টিমিটার। গুড। আর বলা হচ্ছে এই যে একটা বস্তু রাখলাম, বস্তু কি দর্পণের 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে এটা যদি 15 হয় তাহলে এর ভিতরে হবে আরো। ধরলাম এটা হচ্ছে কি আমার বস্তু, আমার বস্তুটা কোথায় রাখা হচ্ছে, 10 সেন্টিমিটার দূরে। তাহলে এইটুকু কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে, 10 সেন্টিমিটার। এটা হবে 10 সেন্টিমিটার। এটা কি, এটা হচ্ছে আমার ইউ। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত, 10 সেন্টিমিটার। আর এটা হচ্ছে কি আমার এফ, এফ কত, 15 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে বিম্ব কোথায় গঠিত হবে, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। গাণিতিকভাবে বিম্বের অবস্থান গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এটা কোন সূত্র ইউজ করবো, ওই যে দর্পণ সূত্রটা ব্যবহার করবো। দর্পণ সূত্রটা কি, আমাদের তাহলে ভিটা বের করতে হবে, ভি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের এফ কত দেওয়া আছে, এফ দেওয়া আছে 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। ইউ মানে বস্তুর দূরত্ব কত দেওয়া, 10 সেন্টিমিটার। আর আমার যে প্রতিবিম্বের অবস্থান এটা বের করতে বলছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি। ভি ইজ ইকুয়াল টু বের করতে হবে। তাহলে আমার সূত্র কি, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে আমার দরকার কি, 1/v দরকার। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত হবে, 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এর মান কত, 15 মাইনাস 1/10। তাহলে কত হবে, 15 আর 10, এটা লসাগু করলে কত হবে, 30। তাহলে 15কে 30-এ ভাগ করলে, 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 একে 2 মাইনাস মাইনাস 10, 10 দিয়ে যদি 30-কে ভাগ দিই 3, তাহলে 3 একে 3। তাহলে কত হচ্ছে, -1/30। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত, -1/30। তাহলে ভি কত হবে, ভি হবে উল্টাটা, তাহলে -30। ভি কত হবে, -30। তাহলে ভি কত পাইলাম, -30। তাহলে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে কোথায়, -30 দূরত্বে। 10 সেন্টিমিটার যদি রাখা হয় -30 দূরত্বে গড়িয়ে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে কি মাইনাস, মাইনাস মানে এটা কোথায় তৈরি হবে, পেছনে। মাইনাস মানে কি, এটা পেছনে তৈরি হবে কত দূরত্বে, 30 সেন্টিমিটার দূরত্বে। তাহলে আমার ভি পাবো কি, 30 সেন্টিমিটার দূরত্বে দর্পণ থেকে পেছনে। তাহলে মাইনাস হওয়া মানে কি, মাইনাস হওয়া মানে দর্পণের থেকে পেছনে উল্টা দিকে তৈরি হবে। আর যদি প্লাস পেতাম তাহলে কি এইদিকে তৈরি হতো, এইদিকে হচ্ছে কি প্লাস। আর পেছন দিকে তৈরি হলে কি হবে, পেছন দিকে তৈরি হলে হবে মাইনাস। তাহলে আমাদের এটা যেহেতু মাইনাস আসছে, তাহলে বুঝতে হবে কি দর্পণের পেছনে এটা অবস্থিত হবে। তাহলে আমরা বলবো এখানে যে বিম্ব গঠিত হবে এটা কি অবাস্তব, এটা কি হবে অবাস্তব। কোথায়, দর্পণের পেছনে গঠিত হবে। ক্লিয়ার, ওকে। এখন
উদ্দীপকের সৃষ্ট প্রতিবিম্বটি বাস্তব নাকি অবাস্তব। তাহলে আমরা কিন্তু অঙ্ক থেকে পেয়ে গেলাম এটা কি অবাস্তব, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে রশ্মি চিত্র দিয়ে বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে এটা আঁকাইতে হবে। তাহলে আমরা এটা আঁকালে আমরা পেয়ে যাব। তাহলে আঁকানোর জন্য আমরা প্রথমে কি করব, একটা কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আর আমরা এখানে আমাদের ফোকাস এবং সেন্টার ধরবো। তাহলে আমাদের ফোকাস ধরলাম, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে কি সেন্টার পয়েন্ট। তাহলে এই ফোকাস পয়েন্ট হচ্ছে ধরলাম 15। তাহলে এটা যদি 15 ধরি, এটা 15 সেন্টিমিটার নিব আমরা, কত 15। এটুকু কত হবে, এটুকু হবে 15। তাহলে আমার এটার মতো করে, তাহলে এটা যদি 15 ধরি, আমাকে আমার যে বস্তুটা হবে কি তার ভেতরে 10 সেন্টিমিটার দূরত্বে, তাহলে ওইভাবে আমি 10 সেন্টিমিটার এখানে ধরলাম, হবে কি 10 সেন্টিমিটার ভিতরে, মানে ফোকাস থেকে ভিতরে। তাহলে আমরা রশ্মিচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে শীর্ষ থেকে আঁকাবো। সমান্তরালে যদি যায় আলোক রশ্মি, তাহলে সে কোন দিক দিয়ে যাবে, ফোকাসের মধ্য দিয়ে যাবে। ওকে, সমান্তরালে যে সে কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে। আর কেউ যদি ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে যদি আলো যায়, তাহলে সে কোন দিক দিয়ে যাবে, সে চলে যাবে এই যে প্রধান অক্ষের সাথে সমান্তরালে। যে ফোকাস দিয়ে যাবে সে কি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। অথবা যদি কেন্দ্র দিয়ে যায়, যদি কেন্দ্র দিয়ে পাঠায় তাকে, তাহলে সে কি করবে, কেন্দ্র বরাবর চলে যাবে। তাহলে আমাদের এখানে যে কোনো দুইটা আঁকালে চলবে। আমরা সাধারণত আঁকাবো কি, সমান্তরালে আঁকায় ফোকাস দিয়ে পাঠাবো, এবং ফোকাস দিয়ে পাঠিয়ে সমান্তরালে পাঠিয়ে দিব, এটা করলে বেস্ট। ঠিক আছে, তাহলে যে কোনো দুইটাকে যদি আমি সব করি, তাহলে এটা কোথায় মিলিত হয়, এটা মিলিত হয় কিন্তু পিছনে। কোথায় মিলিত হয়, পেছনে মিলিত হচ্ছে। মিলিত হচ্ছে কোথায়, পেছন দিকে। সামনে কিন্তু মেলার সুযোগ নেই, কারণ এটা চলে যাচ্ছে এই দিক বরাবর, এটা চলে যাচ্ছে কোন বরাবর, এই বরাবর, এটা কোনোদিন মিলবে না। তাহলে কি সামনে বিম্ব গঠিত হবে না। বিম্ব কোথায় গঠিত হবে, বিম্ব অবশ্যই গঠিত হবে কোথায়, পেছনে। তাহলে পেছনে যদি বিম্ব গঠিত হয়, তাহলে এটা কি হবে, অবশ্যই অবাস্তব। তাহলে আমার বিম্বটা কোথায় গঠিত হবে, এই জায়গায়। তাহলে আমার বিম্ব কেমন হবে, দর্পণের পেছনে গঠিত হবে, এবং এটা কি হবে, অবশ্যই অবাস্তব। দর্পণের সামনে যদি তৈরি হয়, দর্পণের সামনে হলে বাস্তব, আর দর্পণের পেছনে যেহেতু, দর্পণের পেছনে, এটা যদি দর্পণ হয়, আমাদের বিম্বটা কোথায়, দর্পণের পেছনে। দর্পণের পেছনে হলে কি হয়, অবাস্তব। তাহলে দর্পণের পিছনে, পেছনে অবস্থিত, তাহলে কি হবে, অবাস্তব। তাহলে আমরা এভাবে সুন্দর করে আঁকাই দিলে কিন্তু আমাদের প্রশ্নটার উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমাদের সৃজনশীল প্রশ্ন 3, এবং এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষায়, এরকমই আসবে, আর অবশ্যই আসবে, এইভাবেই আসে। ঠিক আছে, থ্যাংক ইউ।